নবম থেকে 20তম গ্রেডের সকল শ্রেণীতে যে অযৌক্তিক কোটা আসে এটার একটা সংস্কার করা হোক, পার্মানেন্ট সলিউশন করা হোক। আমরা অভিভাবক হিসাবে আমরা তাদের দাবিকে সমর্থন করি। আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, আমাদের দাবি আদালতের কাছে নয়। আমরা অভিভাবক হিসাবে আমরা তাদের দাবিকে সমর্থন করি। আমরা মনে করি আমাদের সন্তানদেরকে, আমার মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, আমি একজন বাবা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে, আমি মনে করি যে আমাদের সন্তানদেরকে রাস্তায় অরক্ষিত রেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। সুতরাং আমরা কোটার যে আন্দোলন চলছে, এটাকে বাতিলের যে আন্দোলন চলছে, এটাকে আমরা সমর্থন করি। আমরা মনে করি এই 2024 সালে কোটার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র 1% কোটা প্রতিবন্ধী তাদের জন্য রাখা যেতে পারে। মানে আসলে এই যে মানে রায়টা দিয়েছে এটা সাধারণত জনগণের এটা বিপক্ষে আর কি। যেমন আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, রেসপেক্ট করি, তারা আসলে জাতির সূর্য সন্তান। আমরা মনে করি যে তারা যেমন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম কোটার মাধ্যমে নয়, তারা মেধার মাধ্যমে দেশের গবেষণাধর্মী, বিশ্লেষণধর্মী এবং উন্নত দেশে পরিণত করবে, দেশকে একটা বিজ্ঞানসম্মত দেশে পরিণত করবে। কিন্তু এই কোটার মাধ্যমে তারা যে এগিয়ে যাবে এটা আমরা চাই না আর কি। দেখুন, আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, আমাদের দাবি আদালতের কাছে নয়। আমরা চাই সরকারি চাকরিতে সকল ধরনের গ্রেডে ন্যূনতম পর্যায়ে কোটা রাখতে। আমরা ন্যূনতম পর্যায়ে বলতে আসলে 5%কে বোঝাচ্ছি। এখানে শুধুমাত্র যারা অনগ্রসর জাতি, যারা প্রতিবন্ধী আছে এবং যারা উপজাতি আছে, শুধুমাত্র তাদের ক্ষেত্রে সর্বনিম্ন আমরা 5% কোটা রাখার দাবি করছি। এবং যতদিন না পর্যন্ত আমরা একটা স্থায়ী সলিউশন না পাইছি ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাব। আমাদের আন্দোলন কিন্তু আপনি যদি দেখেন, আমাদের আন্দোলন, আমরা প্রথমেই আদালতকে ধন্যবাদ, তার একটা স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু আমাদের আন্দোলন কিন্তু শুধুমাত্র সেই পরিপত্র নিয়ে না, আমাদের আন্দোলন হচ্ছে যে সকল শ্রেণীতে, নবম থেকে 20তম গ্রেডের সকল শ্রেণীতে যে অযৌক্তিক কোটা আসে এটার একটা সংস্কার করা হোক, পার্মানেন্ট সলিউশন করা হোক। আদালত এখন 1 মাসের স্থগিতাদেশ দিয়েছে বা স্থগিত করেছে, আবার 1 মাস পর যদি এটা আবার যদি চালু করে সেটার তো কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। আমরা শিক্ষার্থীরা আমরা পড়ার টেবিলে থাকবো, আমরা তো রাজপথে আসার দরকার নেই আমাদের। সুতরাং আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাচ্ছি। আর আমাদের দাবি হচ্ছে সরকারের নির্বাহী বিভাগের কাছে, সরকারের নির্বাহী বিভাগ জাতীয় সংসদে, মহান জাতীয় সংসদে আইন পাশ করে এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন করুক। আপনি দেখেন যে সরকারি চাকরিতে প্রাইমারিতে 96% কোটা, রেলওয়েতে 82% কোটা। এই ধরনের কোটা যদি থাকে তাহলে তো মেধাবীরা তো চাকরি পাচ্ছে না। তো সুতরাং আমার সরকারের নির্বাহী বিভাগের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা দ্রুত একটা আইন পাশ করুন, দরকার হলে কমিশন গঠন করে এই অযৌক্তিক কোটার একটা দ্রুত সংস্কার করুন।